প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খুলনা ট্যুরের আজকের তৃতীয় দিনে। আজকে আমরা তৃতীয় দিনের মতো খুলনা শহরে আছি। গতকালকে রাত্রে খুলনা শহরে আসতে আসতে আমাদের প্রায় অলমোস্ট রাত 9টা 9:30 বেজে গিয়েছে। তো সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, এখন তো ছুটি চলছে, যার কারণে খুলনা শহরে আমাদের হোটেল খুঁজে পেতে কালকে খুবই কষ্ট হয়েছে। মানে ভয়ঙ্কর রকম কষ্ট। এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টির যন্ত্রণা, প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। তো যার কারণে আমরা মুভও করতে পারছিলাম না, আবার হোটেল রুমও খুঁজে পাচ্ছিলাম না। সমস্যা যেটা দাঁড়াইছে, আমরা প্রচন্ড টায়ার্ড। এর মধ্যে আমাদের সাথে যারা টুরমেট ছিল তাদেরকেও খুঁজে পাচ্ছিলাম না, কারণ তারাও ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, অনেক হোটেল খোঁজার পরে কোথাও কোনো রুম নাই, মানে সব রুম বুকড। এখানে মানে মধ্যম মানের সাধারণ মানের তেমন কোনো রুমই নাই। তারপরে হোটেল খুঁজতে খুঁজতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় একটি হোটেল খুঁজে পেয়েছি। তো সেই হোটেলে মোটামুটি আমরা উঠেছি কালকে রাত্রে। অলমোস্ট তখন 12:30 বাজছে। মানে কি ভয়ঙ্কর অবস্থা! দেখেন, আপনাদের হোটেল রুমটা দেখাই। এখানে আমাদের একটা রুমেই আমরা 4 জনে থাকার চেষ্টা করছি। মানে আমরা বেসিক্যালি রুম নাই, মানে এমন একটা কঠিন কঠিন পরিস্থিতি, রুম নাই কোথাও। মানে টাকা দিয়েও রুম পাওয়া যাচ্ছে না, মানে এত বেশি রাশ এখানে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা হচ্ছে হোটেল রুম, এই রুমটাতে 4 জন উঠেছি। আমাদের হোটেলের ভাড়া পড়েছে 2000 টাকা। এর মধ্যে আমরা চেষ্টা করছি এই থাকার। গতকালকেও আমরা ছিলাম এবং আজকেও আমরা থাকবো। আমরা আগামীকাল সকালে এই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সকালে নাস্তা করি না, নাস্তা করে আমরা বেরোচ্ছি। তো লেটস গো। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি খুলনা শহরে স্টেশন রোডে। স্টেশন রোডে একটি জায়গা, হোটেলের নাম কি ভাইয়া? লাভলু হোটেল। লাভলু হোটেল। আমরা এসেছি সকালে নাস্তা খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে আমার বড় ভাই সিদ্ধান্ত পরিবর্তন করতে, বিশ্ব কাদাও সে বলতেছে যে সে ভাত খাবে। এখন তার ইয়ে হয়েছে ভাত খাবে, কারণ সবাই ডিসিশন চেঞ্জ করছি যে আমরা সকালে নাস্তা না করে একবার ভাত খেয়ে ফেলবো। খেয়ে দিয়েছে। আইটেম গুলো খুব লুক্রেটিভ। আইটেম গুলো দিয়েছে এখানে ইলিশ মাছের ভর্তা, এখানে টাকি ভর্তা, এখানে চালুর ভর্তা, সাথে দিচ্ছে হচ্ছে এই ডাল, সালাদ, গরুর মাংসের চুই ঝাল। হ্যাঁ, গরুর মাংসের চুই ঝাল। এটা খাওয়ার জন্য বেসিক্যালি আমরা এখন রুটি খাওয়ার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, একবার ভাত খেয়ে ফেলবো। তো মংলা যাওয়ার আগে সকালের নাস্তার পরিবর্তে ভাতই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। প্রিয় বন্ধুরা, সকালের নাস্তা শেষ করার পরে আমরা এখন চলে যাচ্ছি মোংলার দিকে। তো এটা হচ্ছে খুলনা শহর থেকে বেরিয়ে মোংলা যাওয়ার রাস্তা। আমরা আজকে সকালের নাস্তা হিসাবে খেয়েছি ভাত, ভর্তা এবং হচ্ছে গরুর মাংস। তো এখানে একটা জিনিস কমন, যেখানে সকল রেস্টুরেন্টে গরুর মাংসটা খুব কমন, মানে বিশেষ করে গরুর মাংসের চুই ঝালটা অনেক বেশি কমন একটা আইটেম হিসেবে এখানে চিহ্নিত হয়। কারণ চুই ঝাল মাংস হচ্ছে খুলনার একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট। তো এটা সব জায়গায় কমনলি পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমাদের একটা সিদ্ধান্ত, একটু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটা ভালো হয়েছে। সকালে নাস্তা হিসেবে আমরা ভাত খেয়ে ফেলেছি। মানে এখন তো সকাল, তো দুপুরে ভাত খাওয়াতে একটা সুবিধা যেটা হয়েছে যে আজকে আমরা যেহেতু সুন্দরবন করমজল যাব, সেহেতু ওইখান থেকে আসতে আসতে আমাদের অনেক দেরি হবে। তো আমাদের খাওয়ায় কিছুটা হ্যাম্পার হতে পারে। তো যেহেতু সকালে আমরা ভাত খেয়ে ফেলেছি, এটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের হয়তো খাবারের যে চাহিদা সেটা নিবারণ করবে। এমনি আজকে ছুটির দিন, শুক্রবার, খুলনা শহর একদম নিরিবিলি। আর যেহেতু গতকালকে পর্যন্ত ছুটির দিন ছিল, মানে দুর্গা উৎসবের দশমী গিয়েছে, তাই আজকে একদম শহর একদম ফাঁকা। কালকে অনেক জ্যাম ছিল, মোটামুটি ভালোই জ্যাম ছিল। আমরা এখন চলে যাচ্ছি মোংলার উদ্দেশ্যে। তো মোংলা যাওয়ার আগে আমরা এখন রূপসা ব্রিজ হয়ে তারপরে আমরা মোংলার দিকে যাব। রূপসা সেতুর কাছে এসে বৃষ্টিতে বিঘ্নিত আমাদের আবার আজকের যাত্রা। এখন বৃষ্টি হওয়ার দোকানে আটকে পড়েছি। আকাশে প্রচুর পরিমাণ মেঘ, মানে এত পরিমাণ মেঘ যে আজকে বৃষ্টি হলে আজকে পুরো ভিজে যেতে হবে। মানে এই পুরো ট্যুরটা বৃষ্টিতে বৃষ্টিতে আমাদের বিঘ্নিত হইল। সকালে করমজল যাওয়ার জন্য বেরিয়েছি, এখন রাস্তায় বৃষ্টিতে আবার আটকে পড়েছি। আমাদের সাথে দুইটা ওরা কোথায় যেন রেস্ট নিয়েছে, আমরা একটি দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। এত জোরে বৃষ্টি নেমেছে, কি আর বলবো। বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ, মানে খুবই খুবই বৃষ্টি হচ্ছে আজকে। আমাদের যাত্রা মানে অনেকটাই বিঘ্নিত।
এখানে টোল প্লাজা সিরিয়ালের মধ্যে পড়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সবগুলো গাড়ি একসাথে জড়ো হয়ে গিয়েছে। মোটামুটি ভিজে গেছে পুরো একদম। এই টোরটা পুরাটাই বৃষ্টিময় ট্যুর, একদম ভিজে গেছি বৃষ্টিতে। তো এই হচ্ছে অবস্থা। জানি না আজকে আর ভবিষ্যৎ কি আছে। মানে খুবই একটা ট্যুরে আসলে যদি আপনি শরীর বৃষ্টিতে ভিজে যায়, তাহলে সেটা তো আপনার জন্য খুবই বিরক্তিকর। যাই হোক, এখানে প্রচুর গাড়ি জমে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি দিয়ে আমরা বেরিয়ে পড়ছি টোল প্লাজা থেকে। টোল দিয়ে আমরা এখন বৃষ্টির মধ্যেই সামনে এগিয়ে যাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের থেমে থাকার আর সুযোগ নেই, কারণ আমরা ইতিমধ্যে অনেক সময় নষ্ট করেছি এই বৃষ্টির কারণে। আচ্ছা, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে খুলনা এলাকায়। তো যেহেতু আমরা ঘুরতে এসেছি, সেহেতু বৃষ্টির জন্য আর কতক্ষণ বসে থাকবো। আচ্ছা, সারাদিনই বসে থাকতে হইতো যদি আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতাম, কিন্তু আসলে আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করার কোনো সময় নাই আর সুযোগও নাই, কারণ এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এখন আমরা বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি, রাস্তাঘাট সব ভেজা। জানি না আজকের দিনটা কেমন হবে। যেমনই হোক, এটার মধ্যে দিয়ে আমরা চলবো, যদিও আজকের ট্যুরটা বিরক্তিকরের কারণ হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টির কারণে। হ্যাঁ, আসলে এই অক্টোবর মাসে বৃষ্টি হবে এটা আসলে ভাবনাই ছিল না, কারণ আমরা সেপ্টেম্বরের শেষের দিকে প্রচুর পরিমাণ গরম এবং হট ওয়েদার দেখেছি। তো ভেবেছি এখন এরকমই হবে, বৃষ্টি হবে এরকম ভাবি নাই, কিন্তু কিছু বলার নাই আসলে। যাই হোক, এখান থেকে দেখাচ্ছে মংলা পোর্ট 40 কিলোমিটার। আমরা মংলা পোর্ট থেকে করঞ্জল যাব বোটে করে। করঞ্জলের সুন্দরবন দেখে তারপরে আমরা আবার খুলনার উদ্দেশ্যে ব্যাক করবো। খুলনার কাটাখালী থেকে মংলা যাওয়ার এই রাস্তাটা দুই পাশে অসাধারণ সুন্দর, কারণ দুই পাশে রয়েছে প্রশস্ত বিস্তৃত ঘের, এবং এগুলোর কারণে এই জায়গাটা একদম সমুদ্রের মতো লাগছে। দুই পাশে রয়েছে অনন্ত বিস্তৃত এরকম হাজার হাজার শত শত ঘের। আমরা এর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে সাই সাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই রাস্তাটা আমাদের মনটাই ভালো করে দিয়েছে। বৃষ্টির কারণে আমাদের মনটা যদিও খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে রয়েছে বৃষ্টির সাথে হালকা হালকা রোদের দেখা। রাস্তাটা খুব ভালোই লাগছে। আমরা এখন আছি মংলা পশুর নদীর তীরে, মংলা জেটি ঘাট। তো এটি হচ্ছে সেই বোট ঘাট। সেই বোট ঘাট থেকে আমরা এখন ছোট্ট বোট নিয়ে আমরা যাব হচ্ছে করমজল। তো আমাদের এখানে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, কারণ রাস্তায় এই কখনো বৃষ্টি কখনো মেঘ, এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন মোটামুটি আমরা জেটি ঘাট এসেছি। এখান থেকে তো বোট ভাড়া করে নিতে হবে, কিন্তু একটু দাম মূলামূলি করে নিতে হয়। সব বোট আসলে ওইখানে যায় না সচরাচর, যেগুলো ভাড়া করে রিজার্ভেশনের মধ্যে দিয়ে নিতে হয়। আমরা একটি বোট ভাড়া করে তারপর আমরা করমজল যাব। আচ্ছা, 1600 টাকা দিব, চলেন, কথা বলেন না, চলেন চলেন। না না, 1600 টাকা দিব, কথা বলেন না। না না না, 1600 টাকা, কথা যেটা বলছি ওইটাই। এই আমরা দিকে থাকবো। তো চলে আসো আসো আসো, এই আসো। তোর নাম কি রে? হ্যাঁ, করমজল যাবি আমার সাথে? চল, কজন নিয়ে তোকে বান্দরবন ছেড়ে দিব, কি সুন্দরবন ছেড়ে দিব, ঠিক আছে? চল, তো করমজল নিয়ে যাই। খিদে তো আমাদেরও লাগছে, আমরা খাই নিতে আসছি সারাদিন। চল, তুমিও খাই না, আমারও খিদে লাগছে, একসাথে খাবো আমরা। চল, ঠিক আছে, চল একসাথে যাবো। তুই আজকে আমার সাথে সুন্দরবন যাবি? যাবি? চল, তাই ওরা প্যাকেট করো তো, ওরা লয়ে যাবো আজকে সুন্দরবন। কি বলো? নাম কি তোর? খালেক?
তো এখন আকাশ প্রচন্ড মেঘলা। তো এই আজকে যাচ্ছি, মনে হয় নদীতে প্রচুর ঢেউ হবে। আমরা দেখি কিভাবে যেতে পারি। ওরে বাবা, এটা তো নামাটাও ডিফিকাল্ট। এখানে সাবধানে নাইমো। আমরা এখন বোটে উঠছি। আকাশে প্রচুর পরিমাণ মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন মংলা জেটিঘাট থেকে বোট নিয়েছি সুন্দরবনের করমজল যাওয়ার জন্য। এখন আকাশে প্রচুর পরিমাণ মেঘ, দেখেন এক বিস্তীর্ণ মেঘের খণ্ড পুরো আকাশে ভেসে বেড়াচ্ছে।